স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, একটা প্লেন উইভের ছবি দেখাচ্ছে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে মেইনলি আমরা ডিজাইনটা করব। তো ধরেন এটা হচ্ছে আপনার 1 নম্বর ওয়ার্ক, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তো আর এটা হচ্ছে 1 নম্বর ওয়েফট, 2, 3, এরকম। তো প্রথমে 1 নম্বরের জন্য যদি দেখি, দেখেন 1 নম্বর ওয়ার্কটা কিন্তু উপরে আছে, 1 নম্বর ওয়েফটের উপরে আছে। যখন উপরে থাকবে তখন আমরা এরকম ক্রস চিহ্ন দিব, এগুলো আপনাকে আগেও দেখাইছি। তারপরে হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে দেখেন ওয়ার্কটা নিচে আছে, এই জন্য এরকম ফাঁকা রাখবো বা ফাঁকা রাখবো আর কি। তারপরে এটার ক্ষেত্রে দেখেন ক্রস, আপ ডাউন আপ ডাউন। ঠিক এরপরে 2 নম্বর যে ওয়ার্কটা আছে, এটা একটু সবাই খেয়াল করেন তো, 1 নম্বরের অপোজিট না? জি স্যার। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। একে যেভাবে আছে 2 নম্বরের ঠিক তার অপোজিটে না? মানে এখানে দেখেন ওয়ার্কটা আপ, কিন্তু এখানে ওয়ার্কটা নিচে আছে। এখানে দেখেন ওয়ার্কটা উপরে, এখানে ওয়ার্কটা নিচে। এখানে দেখেন ওয়ার্কটা উপরে, এখানে হচ্ছে ওয়ার্কটা নিচে। মানে এটাই হচ্ছে প্লেন উইভের বেসিক প্রিন্সিপাল আর কি, যে পাশাপাশি গুলা অল্টারনেট অর্ডারে থাকবে। ওকে, আচ্ছা। জি স্যার। এখন আমরা হচ্ছে গ্রাফ পেপারে চলে যাই। কিভাবে আঁকা শুরু করব আমরা? এই প্ল্যানটা আঁকা শুরু করবো হচ্ছে একদম প্রথমে এরকম হ্যাশ দিব। আচ্ছা, এরপরে হচ্ছে 1 নম্বর ওয়ার্কটা, 1 নম্বর ওয়ার্কটা এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। 2 নম্বরটা কি ঠিক এটার উল্টা থাকবে? এটা না বুঝতে পারলে একটু বললেন, একটু রেসপন্স করেন। এই উইপ প্ল্যানটা কে কে বোঝেন না, এটা একটু বলেন। সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো উইপ প্ল্যানটা আপনারা বুঝতেই পারতেছেন। তাহলে হচ্ছে দেখেন, এটা আমরা বলতেছিলাম 1 নম্বর ওয়ার্ক যেমন, 2 নম্বর ওয়ার্কটা ঠিক তার অল্টারনেট অর্ডারে আছে, তাই না? এটা হচ্ছে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটা তাহলে ডাউন আপ এরকম থাকবে। 3 নম্বরটা দেখেন 1 নম্বরের মতো, 4 নম্বরটা আবার 2 নম্বরের মতো। তার মানে এইভাবেই কিন্তু বারবার জিনিসটা রিপিট হচ্ছে। ওকে, এখন আসি হচ্ছে আমরা যখন হচ্ছে এরপরে হলো ড্রাফটিং প্ল্যান করব। ড্রাফটিং প্ল্যানটা কি করব দেখো, ড্রাফটিং প্ল্যানের ক্ষেত্রে এই পাশে নাম্বার দিব আর কি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। আচ্ছা, নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে কাজটা হচ্ছে দেখো 1 নম্বর ওয়ার্ক, এটাকে আমরা এই হিল ফ্রেমে দিলাম। এখন 2 নম্বর ওয়ার্ক কি 1 নম্বরের মতো? জি না স্যার। হ্যাঁ, তাহলে ওইটাকে অন্য আর একটা 2 নম্বর হিল ফ্রেমে দিলাম। ওটা কি একই হিল ফ্রেমে দেওয়া যাবে? জি না স্যার। না, একই হিল ফ্রেমে দেওয়া যাবে না, কারণ তাহলে তো মানে আপনার শেডটাই তৈরি হবে না। কারণ আপনারা দেখলেন না, শেড তৈরি হতে হলে কি হয়, ওয়ার্কের সুতাটাকে 2 সেটে ভাগ হতে হয়, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। তো এরকম এরপরে দেখেন 3 নম্বর ওয়ার্কটা আবার কিন্তু 1 নম্বরের মতোই, তাহলে কি ওইটা আবার 1 নম্বর হিল ফ্রেমে চলে যাবে, তাই না? জি স্যার। 4 নম্বরটা দেখেন আবার এখানে চলে যাবে, 5 নম্বরটা দেখেন এখানে। এটাই হচ্ছে আপনাদের ড্রাফটিং প্ল্যান। এটা সবাই ক্লিয়ার কিনা বলেন, ড্রাফটিং প্ল্যানটা? জি জি স্যার, স্যার, ক্লিয়ার। আচ্ছা, দেন আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে, আপনারা তো দেখলেনই যে এইভাবে অ্যারো চিহ্ন দিব, এইভাবে অ্যারো চিহ্ন দিলাম। অ্যারো চিহ্ন দেওয়ার পরে আর একটা কি বাকি আছে বলেন তো? আমরা তো এটা হচ্ছে উইপ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান বাকি স্যার আছে স্যার। লিফটিং প্ল্যান। হ্যাঁ, তো লিফটিং প্ল্যানটা হচ্ছে এইভাবে আমরা অ্যারো চিহ্ন দিব। দেন এই যে 1 নম্বর হিল ফ্রেমে কোন সুতাটা ছিল, 1 নম্বর হিল ফ্রেমে জি স্যার। এই যে এই 1 নম্বর ওয়ার্কটা ছিল না? স্যার 1 3 আর স্যার হচ্ছে হ্যাঁ হ্যাঁ 5 নম্বর সেটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা শুধু কপি করে বসাই দিব, যে আপ ডাউন, ওই রকম আপ জি স্যার। ডাউন আপ ডাউন আপ
না এরকম শুধু কপি করে বসাতে। প্ল্যান দেখে দেখে বসায় দিব। হ্যাঁ হ্যাঁ, ওই প্ল্যান দেখে দেখে বসে দেবো। এরপরে 2 নম্বরটা দেখো এরকম, জাস্ট হচ্ছে জাস্ট এই যে এটা হয়ে গেল আমাদের লিফটিং প্ল্যানটা। ওকে, সবাই কি এটা বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের উইপ প্ল্যান, এই পোর্শনটা হচ্ছে আমাদের ড্রাফটিং প্ল্যান, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের লিফটিং প্ল্যান। তো এই উইপ প্ল্যানটা আমরা কোথা থেকে করব? উইপ প্ল্যানটা করব একদম স্যাম্পল দেখে, ফেব্রিক দেখে। এই যে যেটা হচ্ছে তোমাদের আমি এইভাবে দেখাইলাম, এই যে এখানে দেখাইলাম না, এটা দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার। হ্যাঁ, এই ছবিটা দেখে আমরা দেখে দেখে হচ্ছে তোমরা এইভাবে আমরা উইপ প্ল্যানটা করবো। এটা তো নর্মালি ফেব্রিক দেখে করবো। আপনারা বাসায় যদি ইন্টারেস্ট থাকে, আপনারা একটা প্লেনের ফেব্রিক নিয়ে একটু মানে কাঁচি দিয়ে কেটে বাসায় একটা সুতা খুলে খুলে দেখতে পারেন, তাহলে আরো বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের উইপ প্ল্যান গেল, এটা হচ্ছে উইপ প্ল্যান, আর এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান, আর এটা হচ্ছে লিফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যানটা কোথা কি দেখে করব? উইপ প্ল্যান দেখে করবো, তাই না? ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে আপনার উইপ প্ল্যান দেখে করবো। ড্রাফটিং প্ল্যান দেখে কি বুঝতেছি যে আমাদের কয়টা হিল ফ্রেম ইউজ করা লাগবে। আচ্ছা, আর লিফটিং প্ল্যানটা কি? লিফটিং প্ল্যান হচ্ছে কোন হিল ফ্রেম কখন উপরে উঠবে, কোনটা কখন নিচে নামবে। ওকে, আচ্ছা, আপনাদের এখন ফর্মুলা নাম্বারটা আলাদা। আমরা এর আগে যেটা করলাম এটার ফর্মুলা নাম্বার কত ছিল বলতে পারবেন? 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, তাই না? এরকম ছিল 1 আপ 1 ডাউন, দেখতে পাচ্ছেন? 1 আপ জি স্যার। 1 ডাউন। তো যদি এখন আমি এই ফর্মুলা নাম্বারটা চেঞ্জ করে দিই, মানে আমি যদি আপনাদেরকে বলি 2 আপ 2 ডাউন করে দেখান তো, এটা হচ্ছে জাস্ট আমি নর্মালি আপনাদের বোঝার জন্য 2 আপ 2 ডাউন, তার মানে দুইটা আপ দুইটা ডাউন, দুইটা আপ দুইটা ডাউন, এইভাবে করবো। তো এটা কিভাবে করব আমি আপনাদের সুবিধার জন্য আবার বলতেছি। একদম প্রথমে আমরা যেখান থেকে শুরু করব ওখানে এরকম একটা হ্যাশ চিহ্ন, হ্যাঁ, দিলাম। এরপরে হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার তো বলতেছে, বা আমরা কাপড় দেখে দেখতেছি পরপর দুইটা আপ আছে, তারপরে দুইটা ডাউন, পরপর দুইটা আপ, পরপর দুইটা ডাউন, এখানে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা তারপর একটা কি থাকে বলেন তো, মানে ঠিক তার অল্টারনেট অর্ডারে থাকে না? জি স্যার। এই যে এই প্রথম ওয়ার্কটা যেভাবে আছে পরের ওয়ার্কটা ঠিক তার অল্টারনেট অর্ডারেই কিন্তু আছে, তাই না? তা না হলে কি ইন্টারলেসমেন্ট হবে? আপনারা তো ওই যে ভিডিও গুলা দেখে দেখে মনে হয় কি করে বুঝার কথা। ইন্টারলেসমেন্টটা কিন্তু হবে না। তাহলে এটা এটা কি আঁকতেছি বলেন তো? স্যার উইপ প্ল্যান স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা উইপ প্ল্যানটা আঁকতেছি। এই তো আমাদের উইপ প্ল্যানটা আঁকা শেষ। এটা কি সবাই ক্লিয়ার যে 2 আপ 2 ডাউন 2 আপ 2 ডাউন এটা হচ্ছে আমাদের উইপ প্ল্যান আঁকবো। আর একটা ওয়ার্ক যেভাবে থাকবে, এই যে এই ওয়ার্কটা যেভাবে আছে এর পরের ওয়ার্কটা ঠিক তার অল্টারনেট থাকবে, এরপরেরটা ঠিক আগেরটার অল্টারনেট, এইভাবে থাকবে। এটাই কিন্তু প্লেনের প্রিন্সিপাল, মানে প্লেন উইভ এভাবেই তৈরি হয়। আচ্ছা, তাহলে সবাই উইপ প্ল্যান আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসি হচ্ছে আপনার ড্রাফটিং প্ল্যানে। ড্রাফটিং প্ল্যানের জন্য আমরা এইভাবে নাম্বার দিব, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এইভাবে ধরেন নাম্বার দিলাম। একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যাই হোক। আহ, এখন দেখেন ড্রাফটিং প্ল্যানটা কিভাবে করব। 1 নম্বর ওয়ার্কটাকে আমরা 1 নম্বর হিল ফ্রেমে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে হয়তো ক্লিয়ার হবে। এই যে 1 নম্বর ওয়ার্পের সুতাটা 1 নম্বরে দিলাম। এরপরে 2 নম্বর যে ওয়ার্পের সুতাটা আছে, এই যে এইটা 2 নম্বর যে ওয়ার্পের সুতাটা আছে, এইটা কি 1 নম্বরের মতোই? জি না স্যার। হ্যাঁ, তাহলে এটা অন্য আর একটা হিল ফ্রেমে দিতে হবে। তো আর একটা হিল ফ্রেমে দিলাম। এরপরে 3 নম্বরটা দেখো তো, 3 নম্বরটা কেমন আছে? 1 নম্বরের স্যার মতো না? একের মতো। এই জন্য এটাকে 1 নম্বর হিল এর সাথে মিল। হ্যাঁ, 4 নম্বর ওয়ার্কটা দেখো আবার 2 এর মতো, এইভাবে দিয়ে দিলাম। এটা কি বুঝতে পারছো কিভাবে করতে হবে ড্রাফটিং প্ল্যানটা? জি স্যার। তার মানে এখানে আমার কয়টা হিল ফ্রেম লাগবে? 2টা হিল ফ্রেম লাগবে। 2টা স্যার। 2টা হিল ফ্রেম লাগবে। আচ্ছা, এরপরে লিফটিং প্ল্যানটা কি? জাস্ট এখান থেকে এরকম অ্যারো চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দিয়ে এরকম, আর এরকম, মানে 2টা হিল ফ্রেমের জন্য 2টা এরকম করবো।
এরপরে 1 নম্বর হিল ফ্রেমের উইপ প্ল্যানটা কেমন ছিল, এই যে 1 নম্বরের এটা না, এটা দেখে জাস্ট হুবহু কপি করব, হুবহু এখানে কপি করে দিই, 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন। ঠিক আছে, এরপরে 2 নম্বরটা দেখেন এরকম। কারো বুঝতে অসুবিধা হলে বলেন। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই গেল আমাদের উইপ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান আর হচ্ছে লিফটিং প্ল্যান। ক্লিয়ার কি সবাই?